ঘরেই তৈরি করে ফেলতে পারবেন ম্যাজিক মশলা। শুধুমাত্র ঘরোয়া কয়েকটা উপকরণ দিয়েই কিন্তু মজাদার ম্যাজিক মশলা, যাকে বলা হয় ম্যাজিকেই ম্যাজিক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার প্রিয় ভাই ও বোনেরা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো। তৈরি করে ফেলবো আজকে ম্যাজিক মশলা। যে ম্যাজিক মশলা আমাদের প্রত্যেকের গৃহিণীদের কিন্তু ঘরে থাকে, কেননা ম্যাজিক মশলা ছাড়া আমরা কিন্তু মনে হয় যেন সবজি মজাই করতে পারি না। চেষ্টা করি যে একটু ম্যাজিক মশলা হলে সবজিটা অনেকটাই বেড়ে যায়, লোভনীয় হয়ে যায়। যাই হোক ভিউয়ার্স, এটা কিন্তু আমরা বাজার থেকে কিনে নিয়ে আসি, অথচ এটা যদি বাসায় তৈরি করি আমি মনে করি 5 টাকাও কিন্তু খরচ হবে না। একটা ম্যাজিক মশলার দাম মিনিমাম 5 টাকা। আর এই একটা মশলা দিয়ে কিন্তু আমাদের একটা তরকারি ছাড়া অন্য একটা তরকারিতে দেওয়া যায় না। এই সামান্য কয়েকটা উপকরণ দিয়ে যদি একদম পারফেক্টলি স্বাদও সঠিক থাকে, ঘ্রাণও সঠিক থাকে, আপনারা যদি তৈরি না করেন তাহলে কিন্তু আসলে আপনারা বুঝতে পারবেন না যে এটার স্বাদ এবং ঘ্রাণ একদম পুরো অতুলনীয়। তো এই অল্প উপকরণ দিয়ে যদি আমরা ঘরে তৈরি করতে পারি, সেটা আবার মাস জুড়েও খেতে পারি, তো আমি মনে করবো যে আমরা কেন বাহির থেকে নিয়ে আসবো। আর এই যে উপকরণগুলো ভিউয়ার্স আপনারা দেখতেছেন, আমি মনে করি যে এই উপকরণগুলো প্রত্যেকের ঘরে থাকে, একদম প্রত্যেকের ঘরেই থাকে কিন্তু এই উপকরণগুলো। সো ভিউয়ার্স, এখানে যে মশলাগুলো নিয়েছি এগুলো আসলে নাম বলার কিছুই নেই, আমরা সকলেই জানি। আর এখানে একটা জিনিস বলবো, সেটা হলো এখানে এলাচের ভিতরে যে বিচিটা থাকে ভিউয়ার্স, এটা কিন্তু অবশ্যই ফেলে দেবেন, না হলে কিন্তু একদমই ভালো লাগবে না। প্রিয় ভিউয়ার্স, অনুরোধ রইল ভিডিওটা স্কিপ করবেন না এবং টেনে টেনে দেখবেন না, তাহলে কিন্তু শিখতে পারবেন না, বুঝতেও পারবেন না। অবশ্য পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন, তাহলে কিন্তু এই মূল্যবান জিনিসটা কিন্তু আপনারাও শিখে নিতে পারবেন এবং একদম অল্প সময়ের মধ্যে কিন্তু এটা তৈরি করতে পারবেন, অনায়াসে খেতে পারবেন। একটা বয়মে যদি বক্স করে রেখে দেন, আমি মনে করবো 3 মাস 6 মাস একদম অনায়াসে খাওয়া যায়। তো ভিউয়ার্স, এখন এই মশলাগুলোকে কিন্তু আমি হালকা তাপে কিন্তু এটাকে একদম ভালো করে ভেজে নেব। অবশ্যই কিন্তু এটাকে হালকা তাপে ভেজে নেবেন, আর একদম হাই হিটে বাঁচতে যাবেন না, তাহলে কি এই মশলাগুলো যেগুলো আছে এগুলো কিন্তু পুড়ে যাবে। দেখা যাচ্ছে কি এখানে যে জিরা ধনিয়াটা আছে এটা তো একদম ছোট ছোট, তাপটা বেশি লাগলে তখন হচ্ছে যে কি এটা পুড়ে যাওয়ার সম্ভাবনাটা কিন্তু বেশি থাকে। তাই বিয়ার্স, অল্প আছে যখন এটাকে ভাজতে যাবেন তখন সুন্দর একটা কিন্তু ফ্লেভার চলে আসবে। আমার প্রিয় ভাই ও বোনেরা, দেখুন এখানে কিন্তু খুব আলতো আছে আমি ভাজতেছি, আর একটু সময় ধরে ভাজতেছি। আর আসলে এই মশলা তৈরি করার জন্য কিন্তু একটু সময় লাগে। এই মশলাটা যদি একটু সময় করে তেলে ঠান্ডা করে রাখে, তো পরবর্তীতে আমি যে মশলাটা তৈরি করবো সেটা তৈরি করতে আমি মনে করি যে মিনিটও লাগে না, একদম অল্প মিনিটে কিন্তু আমরা মজাদার একটা মশলা তৈরি করে ফেলতে পারি। যাই হোক ভিউয়ার্স, আমার এগুলো কিন্তু তালা মোটামুটি একদমই হয়ে গেছে, আর দেখুন কালারটাও কিন্তু চলে এসেছে। যেহেতু আমি হাত দিয়ে এখন আর তেমন একটা ধরতে পারি না, আর এদিকে দেখুন তেজপাতাটাও কিন্তু মচমচে হয়ে গেছে। চেষ্টা করবেন লো হিটে রেখে এটাকে মচমচ করতে। ভিউয়ার্স দেখুন, আমার কিন্তু এই যে মরিচ, তারপর হচ্ছে কি জিরা ধনিয়া লং যা যা নিয়েছি উপকরণ, সেটা তো আপনারা প্রথমেই দেখেছেন। আসলে এখানে আমি প্রত্যেকটা উপকরণের নাম বলার আমি মনে করব যে কোনো দরকার নেই। তো এখন আমি এটাকে কি করব, ব্লেন্ডার করে নেব। আর ভিউয়ার্স, এটাকে অবশ্যই কিন্তু ব্লেন্ডার করতে হবে, আর এটা ঠান্ডা করে নিলে হবে। ঠান্ডা করলে কি এখানে যে মরিচ তারপর যে মশলাগুলো আছে এগুলো কিন্তু ভিউয়ার্স আপনার মচমচে যে ভাবটা সেটা কিন্তু চলে আসবে। আর গরম গরম থাকা অবস্থায় ভিউয়ার্স যে কোনো মশলা আপনারা খেয়াল করবেন একটু মোটা মোটা থাকে, তখন কিন্তু সঠিক ব্লেন্ডারটা কিন্তু হয় না ভিউয়ার্স। প্রিয় ভিউয়ার্স, এখানে কিন্তু আমি আরেকটা মশলা তৈরি করব, একটা পাউডার তৈরি করব। আর এই পাউডার জন্য আমি এখানে নিয়ে নিয়েছিলাম মেথি পাউডার। ভিউয়ার্স, আপনাদের হাতের কাছে যদি মেথি পাউডার না থাকে, আস্ত মেথি থাকে, তাহলে কিন্তু সেটা তেলে পাউডার করতে পারেন, বাট আমার হাতের কাছে কিন্তু আস্ত মেথিটা ছিল না। আর এখানে দিয়ে দিলাম আমি রসুন পাউডার। ভিউয়ার্স, এই মশলাটা তৈরি করার জন্য এখানে কিন্তু অবশ্যই কিন্তু রসুন পাউডারটা আপনারা ইউজ করবেন, না হলে কিন্তু ভালো লাগবে না। আর দিয়ে দিলাম আদা পাউডার। অবশ্যই ভিউয়ার্স আদা পাউডার দিতে হবে। তারপর হচ্ছে যে কি এখানে যে মশলাগুলো আমি ব্যবহার করতেছি প্রত্যেকটা মশলাই কিন্তু আপনার আর পাউডার জাতীয় হতে হবে, লিকুইড কোনো দিতে পারবেন না। দিয়ে দিলাম লবণ, আর দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার, আর হচ্ছে যে কি পেঁয়াজ পাউডার। ভিউয়ার্স, অবশ্যই কিন্তু এখানে আপনারা পেঁয়াজ পাউডারটা ব্যবহার করবেন, কেননা যদি আপনাদের হাতের কাছে পেঁয়াজ পাউডার না থাকে তাহলে কিন্তু সেটা আপনারা স্কিপ করতে পারেন। আর হচ্ছে যে কি
টেস্টি সল্ট যে লবণটা সেটা আমি দিচ্ছি না। আপনারা যদি দিতে চান তাও কোনো সমস্যা না, আমি কিন্তু স্বাভাবিক লবণটাই দিলাম। আমি একবারে বললাম যে আমি কোনো কেমিক্যাল এখানে ইউজ করব না, স্বাভাবিক যে মশলাগুলো আমাদের হাতের কাছে থাকে আমি সেটা দিয়েই কিন্তু আজকে আমি আপনাদেরকে ম্যাজিক মশলাটা তৈরি করে দেখাবো। বাট এখানে হয়তো বা একটা জিনিস অতিরিক্ত, সেটা হচ্ছে যে কি মেথি পাউডার। হয়তো বা আপনাদের অনেকের কাছে পাউডারটা না থাকতে পারে, কিন্তু আস্তটা কিন্তু আমি মনে করবো বেশরকম সবার কাছে আছে। আর দেওয়ার হচ্ছে যে কি রসুন পাউডার, আদা পাউডার, পেঁয়াজ পাউডার, কর্নফ্লাওয়ার। তো এইগুলো আমি মনে করি যে আমাদের প্রত্যেকের কাছে কিন্তু মোটামুটি আছে, মানে নাই যে এমন না। তো অবশ্যই যদি আপনাদের হাতের কাছে না থাকে চেষ্টা করবেন মানে আদা রসুন আর হচ্ছে পেঁয়াজ পাউডারটা তৈরি করে রাখতে। আর এটা তৈরি করাও কিন্তু খুবই সহজ। তো ভিউয়ার্স দেখুন এই উপকরণগুলো দিয়ে কিন্তু আমি এটাকে কিন্তু খুব ভালো করে নেড়েচেড়ে দিচ্ছি। আর দেখুন অলরেডি এই উপকরণটা যখন তৈরি করেছি দেখুন এখানেও কিন্তু সুন্দর একটা কালার এসেছে। ভিউয়ার্স আমি এখানে আরেকটা কথা বলতে ভুলে গেছি, এখানে কিন্তু আমি চিনি ইউজ করেছিলাম। অবশ্যই কিন্তু এখানে হাফ চামচ চিনি ইউজ করবেন। টেস্টি সল্ট লবণ যদি আপনাদের হাতের কাছে থাকে তাহলে আধা চামচ দিতে পারেন, আর চিনিটা কিন্তু আপনারা হাফ চামচ ইউজ করবেন। তো ভিউয়ার্স দেখুন অফ ক্যামেরায় কিন্তু আমি যে মশলাগুলো আমি ব্লান্ডার করতে দিয়েছি সেগুলো কিন্তু আমার ব্লান্ডার করা শেষ। তো মাশাল্লাহ খুব সুন্দর করে কিন্তু ব্লান্ডার হয়ে গেছে। এখন আমি যে কাজটা করব সেটা হচ্ছে যে কি যে পাউডারটা আমি তৈরি করেছি ভিউয়ার্স এটাও কিন্তু আমি এই মশলার সাথে দিয়ে দেবো। আর এটা দেওয়ার উদ্দেশ্য হলো দুটো জিনিস একসাথে আমি আবার ব্লান্ডার করব, যাতে এখানে যে আমরা লবণ আর চিনি ব্যবহার করেছি এটা যাতে আরও ব্লান্ডার হয়ে যায়। তো ভিউয়ার্স আপনাদের কিন্তু একটা প্রশ্ন থাকতে পারে যে এটা কি মানে আঠা হয়ে যাবে না, চা কাঁচা বা দলা দলা? একদমই না ভিউয়ার্স, যেহেতু এখানে কর্নফ্লাওয়ার থাকে, আর কর্নফ্লাওয়ার থাকলে কি এটা কখনই দলা পাকাবে না। এবং আপনারা নিশ্চিন্তে কিন্তু প্রায় 6 মাস 3 মাস এভাবে কিন্তু খেতে পারবেন। কেননা এই ম্যাজিক মশলা কিন্তু তরকারিতে কিন্তু অতিরিক্ত একদমই দেওয়া যায় না, এটা কিন্তু আমরা সকলেই জানি। এটা কিন্তু 1 চিমটি পরিমাণ ব্যবহার করতে হয়। আর এখানে যে ম্যাজিক মশলাটা আমি তৈরি করেছি ভিউয়ার্স আপনারা দেখুন আমার কি 5 টাকা খরচ হয়েছে? 5 টাকাও কিন্তু খরচ হয়নি আমি যে মশলাগুলো ব্যবহার করেছি। সো এই মশলাগুলো কিন্তু আমরা 6 মাস কিন্তু কি নিশ্চিন্তে খেতে পারি। দেখুন ভিউয়ার্স আমি আবার ব্লান্ডার করার পর আমি আপনাদের একটা জিনিস দেখাতে পারতে চাই, সেটা হলো যে এত সুন্দর একটা স্মেল আসে, যেটা আমরা বাজার থেকে ম্যাজিক মশলা কিনে নিয়ে আসি মানে সেটাতেও কিন্তু খেয়াল করবেন এত সুন্দর একটা কিন্তু স্মেল আসে না। কেননা এগুলো দীর্ঘদিন থেকে যায় আর ওখানে বিভিন্ন ধরনের কেমিক্যাল ব্যবহার করা হয়, যার কারণে কি আমরা খাচ্ছি বাট এটা আমাদের শরীরের জন্য কিন্তু অনেকটাই ক্ষতিকর। ওখানে এতটাই টেস্টি সল্ট বা সাইট্রিক অ্যাসিড যেটা চুকা লবণ বলে ওনারা কিন্তু ওটাও ইউজ করে, বাট আমি স্বাস্থ্যের জন্য এগুলো ক্ষতিকর, যার কারণে আমি এগুলো স্কিপ করলাম। সাইট্রিক অ্যাসিড যদি সাইট্রিক অ্যাসিডটাও আপনারা দিতে চান দিতে পারেন, হাফ চামচ ইউজ করবেন। আমি আবারও বলে দিচ্ছি কিন্তু সাইট্রিক অ্যাসিড যেটা এটা কিন্তু আমি একদমই স্কিপ করে নিলাম। তো ভিউয়ার্স দেখুন আমার কিন্তু মশলাটা কিন্তু একদমই তৈরি হয়ে গেছে। এখন আমি একটা বয়ামে এটাকে রেখে দেবো, কেননা এটা বয়ামে রাখার পর কিচেনের একটা সাইডে রাখবো, যখনই সবজি পাকাবো বা করবো তখনই একটু দিয়ে দেবো। সো ভিউয়ার্স কেমন হয়েছে আমার ম্যাজিক মশলা সেটা অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন। আল্লাহ হাফেজ।